নির্বাচনের সামনে রেখে সোমবার 12টি রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দিনের সংলাপ করছে ইসি। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান দলগুলোর প্রতিনিধিরা। এ সময় দ্রুততম সময়ে লুটের অস্ত্র উদ্ধারের তাগিদ দেন তারা। সম্ভাব্য সমাধান বুথ সংখ্যা বেশি করা, ভোট কেন্দ্র বেশি করা, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্টে ইলেকশন হচ্ছে, সো এখানে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। আপনাদের হাত দিয়ে হচ্ছে ব্যাপক জনগণের স্বপ্ন বাস্তবায়ন হবে, কিন্তু এই কমিটমেন্টটা আমাদের চেয়েও বেশি থাকা উচিত আপনাদের। কমিশনাররা জানান ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও এআই অপব্যবহার রোধে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগানো হচ্ছে। সকল বাহিনীর প্রধানদের সাথে এবং তাদের প্রতিনিধিদের সাথে ইতোমধ্যে মিটিং করেছি। ক্রস বর্ডার মুভমেন্ট থেকে শুরু করে এই ধরনের প্রবণতাগুলো নিয়ে আমরা সচেতন আছি, কাজ করছি, তবে সবার সহযোগিতা দরকার। বর্তমান নির্বাচন কমিশন আরপিও, আচরণবিধি এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনগুলো যথাসম্ভব মজবুত করার চেষ্টা করেছে, যাতে নির্বাচন কমিশন শক্তভাবে সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির সক্ষমতা থাকলেও কোনো দল অসহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। সংলাপের জন্য 19 নভেম্বর বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।